ভাবুন তো, ভারতে ধুরন্ধর 2 মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জের মতন একটা সিনেমা হলো, পুরো ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির কথাই ধরুন, আর সেখান থেকে লাভের টাকা দাবি করছে পাকিস্তান। অবাক হচ্ছেন তো, কিন্তু এটাই হচ্ছে সত্যি। রণবীর সিংয়ের ধুরন্ধর এবং ধুরন্ধর 2 সিনেমা নিয়ে এখন উত্তাল পুরো সোশ্যাল মিডিয়া, গোটা বিশ্ব জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। করাচির লিয়ারি এলাকার মানুষ কেন 500 কোটি টাকা দাবি করছে, কেন? এটা জানতে হলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। সিনেমার প্রেক্ষাপট নিয়ে যদি প্রথমে আলোচনা করি, আদিত্য ধরের এই সিনেমা স্পাই থ্রিলার ধুরন্ধর দ্য রিভেঞ্জ বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে, সব একেবারে উলট পালট করে দিয়েছে। 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা, এবং আগের সিনেমাটা যেটা ধুরন্ধর পার্ট 1 সেটাও প্রায় 1400 কোটি টাকার ওপরে আয় করেছে বিশ্বব্যাপী। তো সিনেমায় দেখানো হয়েছে করাচির কুখ্যাত লিয়ারি এলাকার গ্যাং ওয়ার এবং আন্ডারওয়ার্ল্ডের গল্প। আর এটাই এখন কাল হয়ে দাঁড়ালো কি সিনেমা নির্মাতাদের জন্য। লিয়ারির বাসিন্দাদের দাবি শুনলে তোমাদের মানে অবাক হয়ে যেতে হবে যে সম্প্রতি করাচির লিয়ারি শহর থেকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সেখানকার মানুষ অভিযোগ করেছে যে সিনেমাটি তাদের পাড়া, তাদের জীবন আর তাদের সংগ্রামের ওপর ভিত্তি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। কিন্তু তারা কি পাচ্ছে? কিছু পাচ্ছে? কিছুই পাচ্ছে না। বাসিন্দাদের দাবি সিনেমার লাভের 70 থেকে 80% মানে 500 কোটি টাকা আদিত্য ধরকে লিয়ারিতে দান করতে হবে। তাদের কথা হলো, আমাদের এলাকার নাম ব্যবহার করে টাকা কামিয়েছেন, এখন আমাদের রাস্তা বানানো টাকা দিন। আসল সত্যিটা কি? সবচেয়ে মজার বিষয় হলো, সিনেমায় লিয়ারি দেখানো হলেও শুটিং কিন্তু পাকিস্তানে হয়নি। সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি যে কিভাবে মানে আদিত্য ধর এই সিনেমাটির পরিকল্পনা করেছে এবং কিভাবে করাচি, পাকিস্তান এইগুলো দেখানো হয়েছিল, সেটার ভেতরে শুটিং সেট কিভাবে বানানো হয়েছিল সেটার একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখো, পুরোটাই বিস্তারিত জানতে পারবে। তো সিনেমায় লিয়ারি দেখানো হলেও এর শুটিং কিন্তু পাকিস্তানে হয়নি, কারণ পাকিস্তানে অনুমোদনটা সেভাবে নেই, আর এত রিস্ক নিয়ে কেউ শুটিং করতেও চাইবে না। তো এই এলাকার সেটস তৈরি করা হয়েছিল থাইল্যান্ডে। তবু লিয়ারির মানুষের দাবি, যেহেতু গল্পটা তাদের এলাকার, তাদের শহরের নাম নিয়ে, তাই ভাগ তাদের প্রাপ্য। অনেকে তো আবার এটাও বলছেন যে ইন্ডিয়া টাকা দিলেই নাকি লিয়ারির রাস্তা ঠিক করা হবে, রাস্তাঘাট উন্নত করা হবে। যদিও পাকিস্তান সরকার বা সিনেমা নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। মানে এটা একটা মানে কন্টেন্ট ক্রিয়েটার হয়তো ভিডিও বানাচ্ছিল, লিয়ারির বাসিন্দাদের থেকে মতামত নিচ্ছিল, সেখানেই তারা তাদের বক্তব্য তুলে ধরেছে যে ইন্ডিয়ার বানানো এই সিনেমা তাদের শহরের এলাকা নিয়ে যেহেতু বানানো হয়েছে, তাদের ইমোশনকে এ করে লিয়ারির গ্যাংওয়ারটাকে তুলে ধরা হয়েছে। তার জন্য এই সিনেমার প্রায় সিনেমা থেকে 500 টাকা তারা চাইছে, 500 কোটি টাকা, সরি আমারও মাথাটা গেছে, 500 কোটি টাকা তারা চাইছে যে তাদের রাস্তাঘাট যেন উন্নত করা হয়। এই দাবি কতটা যুক্তিযুক্ত? তবে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে ভীষণ, পাকিস্তানের সরকার বা সেখানকার যারা প্রশাসন ব্যবস্থা, তারা কি মানে তাদের রাস্তাঘাট উন্নত করার মতন চিন্তা ভাবনা বা পরিকল্পনা করেননি? যেখানে ভারতের থেকে টাকা চাইতে হচ্ছে সেখানকার রাস্তা উন্নত করার জন্য, এটা কখনো হয়? তার মানে ভাবো, এদিকে মানে আমাদের প্রতিবেশী দেশ কিছু কিছু মানুষ আছেন, আমি সব ব্যক্তিদের নিয়ে বলছি না, আমাদের ইন্ডিয়ার নামে অনেক বদনাম করেন। কিন্তু একটা কথা কিন্তু তোমরা ভেবে দেখেছো যে ইন্ডিয়া কিন্তু কোনো দেশের আজ পর্যন্ত ক্ষতি করেনি। তারা পাল্টা জবাব দিয়েছে কিন্তু ক্ষতি করেনি, কারণ বরং পাকিস্তান বারবার আমাদের দেশের উপর হামলা চালানোর চেষ্টা করেছে। তার অনেক উদাহরণ আছে, তোমরা ভালো করে জানো, এখন সেসব নিয়ে নাই বা বললাম। যদি একটা সত্য ঘটনা উঠে আসে তাহলে সেটাকে প্রপাগান্ডা বলে মনে করা হয়। তবে এই সিনেমা প্রপাগান্ডা হোক আর যাই হোক, একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে
এবং আদিত্য ধর আর যাই হোক সিনেমার বিষয়টাকেই তিনি মানে আলাদা করে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ এই ভালো কথা, এই সিনেমাটা যখন মানে এসেছে এত বক্স অফিস দিচ্ছে, তার মধ্যে প্রচুর লেখালেখি আমি সোশ্যাল মিডিয়ায় পড়েছি যে বলিউডে একটা আন্ডারওয়ার্ল্ডের টাকাতেও কিন্তু সিনেমা হতো, তার জন্য তাদের পরিকল্পনা মাফিক নাকি সিনেমা বানাতে হতো। তারপরে মানে কি বলবো, ওখানে যে দাউদ ইব্রাহিমকে কিন্তু সেভাবে দেখানোই হয়নি কোনো সিনেমাতে, মানে তার যে কালো দিকটা সেভাবে তুলে ধরা হয়নি। কিন্তু আদিত্য ধর এমন একজন পরিচালক যে কিনা সেই মিথটাকেই ভেঙে দিয়েছে, মিথটাকেই ভেঙে দিয়েছে, ছকটাকেই ভেঙে দিয়েছে। তো তোমাদের কি এটা তাই বলে মনে হয়? তো সিনেমার লাভের টাকা থেকে যদি সত্যি অন্য দেশের একটি এলাকাকে দেওয়া যেত তাহলে মানে কি বলবো, তারা তো সেই উদ্দেশ্যে সিনেমাটা বানায়নি আর তারা সেখানেও যায়নি। তাহলে আমার মতে মনে হয় যে পাকিস্তান এটা কেন দাবি করছে, তাদের যদি রাস্তাঘাট উন্নত করতেই হয় তাহলে তারা সরকারকে জানাক, পাকিস্তান সরকারকে, লিয়াজের সরকারকে বা সেখানকার প্রশাসন ব্যবস্থারা তাদের কাছে আবেদন জানাতে পারে। কিন্তু সিনেমাটা কেন হবে? তাদেরও যদি সত্যি সিনেমা বানাতে ইচ্ছে করে ইন্ডিয়ার কোনো গল্পকে নিয়ে, যদি সত্য তুলে ধরতে হয়, আর সত্য তারা কি তুলে ধরবে? এমন কি কোনো ঘটনা তারা দেখাতে পারবে যে ইন্ডিয়ারা স্বেচ্ছায় কোনো দেশের ক্ষতি করার চেষ্টা করেছে? পাল্টা জবাব দিতে পারে, কিন্তু ক্ষতি কেউ করেনি। আর আমাদের ইন্ডিয়ায় সন্ত্রাসবাদ বা তোমার কালো অন্ধকার জগৎকে কখনোই আপোষ করা হয় না, ঠিক আছে? তো যাই হোক, এবার এটা নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। তো তোমাদের মতামতটা এবার জানাও কমেন্ট করে। আর এমন সব মানে ভাইরাল খবরের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমারিয়া অথবা চিনকে বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।